হরে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারের লক্ষ্মী আরাধনা বা মা লক্ষ্মীর পূজা। তো সকল দেবদেবীকে দর্শন করে নাও। প্রথমে এখানে আমার গুরুদেব আছে, আর এখানে মা লক্ষ্মী, তারপর রাধা গোবিন্দ আছে তার পাশেই। তো প্রথমে দেখো আমাদের বাড়িতে প্রদীপ ত্রিশূল যা থাকে সব কিছু বৃহস্পতিবারে মাজা হয়। মাজার পরে একদম নতুন করে আবার তেল সলতে দিয়ে জোগাড় করে নেওয়া হয়েছে। তো ফুল তুলে নিয়ে আসা হয়েছে, বেলপাতা, তুলসী পাতা, দূর্বা, চন্দন, সমস্ত কিছু জল, সমস্ত কিছু জোগাড় করে আসন পেতে নিয়েছি। এবারে বসবো পুজো দিতে। তো মাকে স্নান করাবো না, তাই জন্য একটি পাত্রের মধ্যে জল, অগুরু, গোলাপ জল ইত্যাদি নিয়ে একটি রুমাল ভিজিয়ে নিয়ে মায়ের গাটা সুন্দর করে মুছিয়ে দিচ্ছি। এতে কিন্তু মূর্তি খুব পরিষ্কার থাকে। আমি এটা প্রতিদিনই করে থাকি। তারপর মায়ের সিঁথিতে একটু সিঁদুর দিয়ে দিলাম। এটাও আমি প্রতিদিন দিই সিঁদুর। তারপরে দিলাম মায়ের কপালে একটু লাল চন্দনের ফোঁটা, এবং তারপর মায়ের পদতলে কিছু লাল জবা ফুল দিয়ে সাজিয়ে দিলাম। মায়ের কিন্তু লাল ফুলও যেমন প্রিয়, সাদা ফুলও কিন্তু তেমন প্রিয়। ওদিকে আছে মায়ের ঝাঁপি, সেখানেও দিয়ে দিলাম একটি লাল ফুল। তারপর মায়ের কয়েন, তারপরে শঙ্খ, সব কিছুতেই লাল ফুল দিয়ে দিলাম। আর ওখানে নারায়ণের উদ্দেশ্যে একটি সাদা ফুল দিলাম। এরপরে মায়ের পাঁচালির ওপরে একটি ফুল দিয়ে দিলাম, এবং মায়ের হাতে একটা সুন্দর লাল টুকটুকে জবা ফুল দিয়ে দিলাম। এগুলো পঞ্চমুখী জবা ফুল বলা হয়। আজকে মালাটা আনতে পারিনি, খুবই দুঃখিত। তারপরে নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে যা গতিস্থ প্রপন্নানাং স্বামে ভূ দর্শনাথ, এই মন্ত্র বলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম বেলপাতা দ্রব্য সহযোগে। এবার সাজাবো হচ্ছে ভোগ। তো আজকে ভোগে রেখেছি 3 রকমের ফল আর একটু নকুলদানা। তো ফল 3 রকম হচ্ছে, আজকে দিয়েছি একটা গোটা লেবু, একটি গোটা পেয়ারা ও কয়েকটি খেজুর। তো এরকমভাবে সব ভোগ সাজিয়ে নিচ্ছি। একটি কৃষ্ণের ভোগ, একটি মা লক্ষ্মীর ভোগ, একটি শীতলা দেবীর ভোগ, একটি গুরুদেবের ভোগ, এবং একটি হলো বৃন্দা দেবীর ভোগ। তো আমাদের বাড়িতে কিন্তু বৃহস্পতিবারে মায়ের ঘট বসিয়ে পুজো করা হয় না। এটা আমাদের বংশেরই একটি নিয়ম। আমরা বছরে যখন লক্ষ্মী পুজো করা হয় তখন সেই সময় ঘট বসানো হয় মায়ের, এবং সেই ঘট লক্ষ্মী পুজোর পরের দিন ভোরবেলাতে তুলে আমরা বিসর্জন দিয়ে আসি। সুতরাং আমাদের বাড়িতে সারা বছর কিন্তু লক্ষ্মীর ঘট পাতা থাকে না। অনেক বাড়িতে বৃহস্পতিবার পাতা হয়, কিন্তু আমরা কোনো পাতিনি, তাই পাতা হয় না। তো ঘট না পেতেও পুজো করা যায়, সেটা কোনো বড় বিষয় না। তো দেখুন জল দিয়ে দিচ্ছি গ্লাসে গ্লাসে। প্রথমে ওটা রাধাকৃষ্ণের গ্লাস, তারপর মা লক্ষ্মীর, তারপর বৃন্দা দেবীর, তারপর দেবী শীতলার, তারপর গুরুদেবের। সমস্ত গ্লাসে গ্লাসে জল দিয়ে দিলাম। এবার প্রত্যেকটিতে একটি একটি করে পুষ্প দিয়ে দেবো। পুষ্প যে কোনো পুষ্পই দেওয়া যায় এখানে, কিন্তু ভোগের ওপর পুষ্প দিতেই হয়। ভোগের ওপরে পুষ্প না দিলে ভোগে কিন্তু রাহুর নজর পড়ে। এটি কিন্তু শাস্ত্রেরই কথা, আমি আমার মুখ থেকে বলছি না। প্রত্যেক ভোগের গ্লাসে এবং ভোগের পাত্রে কিন্তু একটি একটি করে পুষ্প দিতে হয়। যে কোনো পুষ্পের পাপড়িও এখানে দেওয়া যেতে পারে। তো তারপরে রাধাকৃষ্ণের যে ভোগ, সেখানে একটি করে তুলসীপত্র দিয়ে দিলাম, গ্লাসে একটি তুলসীপত্র ও থালায় একটি তুলসীপত্র। এরপরে গোবিন্দের ভোগটা দিয়ে দিয়েছি, তারপরে মা লক্ষ্মীর ভোগটা দিয়ে দিয়েছি, এবং তারপরে গুরুদেবের ভোগটাও দিয়ে দিয়েছি। যে দুটি ভোগ রয়ে গেল, ওটি একটি দেবী শীতলার ও একটি তুলসী বৃন্দা মহারানীর। এবার করব আরতি। তো আরতির জন্য প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছি। প্রদীপ আর ধূপ দিয়ে ঘণ্টা দিয়ে কিন্তু মায়ের আরতি করতে নেই। মায়ের পূজায় ঘণ্টা, তুলসী পাতা এগুলো ব্যবহার করতে নেই। তো এইভাবে পুজো করে নিলাম। তারপরে জলশঙ্খ দিয়ে আরতি করে নিলাম। এরপরে পাঁচালি পাঠ করব। পাঁচালিটা শুনুন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু মন্দ বহিতেছে মলয় বাতাস। মলয় পর্বতে বসি লক্ষ্মী নারায়ণ, মন সুখে দুইজনে করে